আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার মহিষমারী এলাকায়, যেটাকে অনেকে অষ্টাধার ইউনিয়নের মহিষমারী গ্রামে। আমরা এখন এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এখানে একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী, যেটি নাকি 68,000 গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, সেই চিরায়িত বাংলার লোক সংস্কৃতির অন্যতম অংশ নৌকা বাইচ। সেই নৌকা বাইচ অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এটার আজকে ফাইনাল বাইচ অনুষ্ঠিত হবে। আমি একটু কথা বলছি সরিষাবাড়ি, আপনারা সকল অবগত রয়েছেন। সরিষাবাড়ি একটা নৌকা রয়েছে এখানে, ইভেন্ট সরিষাবাড়ি আরো একটা নৌকা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেটি হচ্ছে সরিষাবাড়ি একতা নৌকাটি অংশগ্রহণ করেছে। ইভেন্ট কি আজকে ফাইনালে খেলবেন। আমি এখন কথা বলবো সরিষাবাড়ি উড়ন্ত নৌকার সম্মানিত পরিচালক মহোদয়ের সাথে। উনি আসছেন এই নৌকা বাইচ দেখতে, ইভেন্ট কি একতা নৌকার মোটামুটি কিভাবে পরিচালনা করা যায় মোটামুটি সাহায্য করার জন্য। আমি এখন কথা বলছি সরিষাবাড়ি উড়ন্ত নৌকার সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ফকিরের সাথে। জি কাকা, আপনি যেখানে আসছেন, আমাদের সরিষাবাড়ি উড়ন্ত নৌকা এখানে আসতে পারতো, কি কারণে আপনারা অংশগ্রহণ করাইলেন না যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমাদের সরিষাবাড়ি উড়ন্ত নৌকাটি এখানে নিয়ে আসি নাই, তার অন্যতম কারণ হলো আমরা সরিষাবাড়ি একতা পারপাড়া গ্রামের যে নৌকাটি, এটি আমাদের নৌকা, এটি আমাদের বাজি খেলার একমাত্র আকাঙ্ক্ষা, যার কারণে আমরা দাঁড়াবস্যা এবং পারপাড়া সম্মিলিত ভাবে আজকের এই নৌকাটি মেলায় অংশগ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আমরা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড খেলে আজকে ফাইনাল রাউন্ডে উপনীত হয়েছি। আমরা আশা করি আল্লাহর রহমতে শান্তিপ্রিয় ভাবে যদি আমাদের মাঝিমাল্লাগুলা খেলতে পারে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছতে পারবো এবং সরিষাবাড়িবাসী আজকের এই বৃহত্তর ময়মনসিংহের কোতোয়ালি থানার অষ্টধার ইউনিয়নের মহিষমারা গ্রাম থেকে আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য মোটরসাইকেল পুরস্কারটি ছিনিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ সরিষাবাড়ি উড়ন্ত নৌকার পরিচালক শফিকুল ইসলাম ফকিরকে। তিনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন যে আমরা সরিষাবাড়ি থেকে একটা নৌকায় অংশগ্রহণ করেছি, সেটা যেন আমাদের কাঙ্ক্ষিত জয় এবং জয়কে ছিনিয়ে আনতে পারি, এই জন্য একটা নৌকায় আনছি। এই জন্য ওনাকে ধন্যবাদ সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ কথা বলার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।